তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার 111 থেকে 120 পর্যন্ত প্রশ্ন করানো হবে। চলো শুরু করা যাক। প্রথমে 111 কি বলছে, কোনো সংখ্যার 23.5% 11.75-এর সমান হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা যদি এরকম এক্স ধরি, তাহলে 23.5%, তার মানে এই যে পার্সেন্ট ইকুয়াল টু 11.75, তাহলে ডাইরেক্ট যদি এই দিকে নিয়ে চলে আসি কি হবে, 11.75। পার্সেন্টেজ মানে কি, ওই দিকে 100 নিচে ছিল, তাহলে এই দিকে 100 উপরে চলে আসবে, আর 23.5টা এরকম নিচে চলে আসবে। তাহলে এবার দেখা যাক, এই যে দুটো পয়েন্ট কাট আউট করলাম আমি, এই যে একটা পয়েন্ট কাট আউট করলাম, এটা কিসের জন্য? দুটো সংখ্যা ছিল, তাহলে দুটো শূন্য নিচে আসবে, তার মানে এরকম দুটো শূন্য নিচে, তার জন্য এই 100 কেটে যাবে, ঠিক আছে, নর্মালি। আর এই যে পয়েন্টটা আছে, এটা উপরে গেলে একটা 10 হবে। এবার একটু বুদ্ধি খাটাতে হবে, যে এখানে দেখো উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যায় আছে, উত্তরগুলো পূর্ণ সংখ্যায় আছে, তার মানে এটা দিয়ে এই নাম্বারটা সম্পূর্ণ কাটতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, লাস্টের সংখ্যাটা 5 দিলেই কাটবে, 5, ঠিক আছে, 5 দিলেই এটা কাটাকুটি যাচ্ছে। তাহলে 50টা কিন্তু অ্যান্সার হবে, এটা আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট। তাহলে কাটাকুটি করে সময় নষ্ট না করে প্র্যাকটিসটা এমনভাবেই করতে হবে যাতে পরীক্ষার সময় এগুলো কাজে লাগাতে পারি আমরা। একটু সময় আমাদের কম লাগবে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে পরবর্তীটা যাওয়া যাক। পরবর্তীটা কি বলছে, একটি সমীক্ষায় দেখা গেল যে 360 জন অংশগ্রহণকারীর মধ্যে 54 জন ফুটবল খেলা পছন্দ করে, শতাংশে কতজন ফুটবল খেলা পছন্দ করে? আচ্ছা, এটা তো কোনো কোশ্চেনই না, নর্মাল জাস্ট 54 জন ফুটবল খেলা পছন্দ করে, আউট অফ কত, আউট অফ 360, তাহলে পার্সেন্টেজ শতকরা কত, তাহলে 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তাহলে কত হবে, একটা শূন্য কেটে গেল, আর এটা 9 দিয়ে কাটছে, 4 9 36, এটা 6 9 54, আর উপরে কি হচ্ছে, 6 আর 10 60, তাহলে 4 15 60 হবে উপরে কাটাকুটি করে, তাহলে 15 থাকবে। তাহলে 15% হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কিছুই ছিল না অঙ্কে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটা কি বলছে, একটি পরীক্ষায় সুনিতা অনিতার থেকে 90% বেশি পায়। তারপরে আরও একটু এগিয়ে যাবো, অঙ্কটা কি বলছে, অন্যদিকে বিনিতা অনিতার থেকে 110% বেশি পায়, নম্বরের 110% পায়, 110% বেশি পায় না, 110% নম্বর পায়। তাহলে এখানে কি বলছে, প্রথমে সুনিতা অনিতার থেকে এত নম্বর পায়, আবার ওদিকে বলছে বিনিতা অনিতার থেকে এত নম্বর পায়, এরকম সামথিং টাইপ। তার মানে কি দেখছি আমরা, সব কিছু অনিতার থেকে কম্পেয়ার হচ্ছে, তাহলে কি আমাদের অনিতারটা 100 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে অনিতাটা মাঝখানে দিলাম, অনিতা কি বলছে 100, প্রথমে কি বলছে সুনিতা, আমি এস দিলাম, সুনিতা কি বলছে, অনিতার নম্বরের 90% পায়, তাহলে নম্বরের 100 নম্বরের 90% কত, 90 হবে, ওই জন্য 100 ধরি আমরা সুবিধার্থে। তাহলে এবার বিনিতার বি দিলাম, এখানে কি বলছে, বিনিতা অনিতার নম্বরের 110% পায়, তাহলে কি জাস্ট 110। তাহলে এবার এই রেশিওতে আমি একটা শূন্য কেটে দিতে পারি সহজে, এই যে, তাহলে তাদের নম্বরের রেশিও কি 9 10 আর 11। এবার কি বলছে, যদি সুনিতা 198 নম্বর পায়, তবে বিনিতা কত নম্বর পাবে? সুনিতা কত, এই যে সুনিতা, সুনিতা কত 198 নম্বর পাচ্ছে, তার মানে 9টাই 198 ওরা বলতে চাইছে। তাহলে এখানে কত গুণ হয়েছে 9-এর সঙ্গে, ভাগ করে দেখা যাক, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, তাহলে 22 গুণ করেছে, তার মানে রেশিওতে 22টা গুণ করা হয়ে 198 হয়েছে, ঠিক আছে। তাহলে কি চাইছে আমাদের, বিনিতা কত নম্বর পায়, বিনিতা কোথায়, বিনিতা 11, তাহলে 11-র সাথে কত গুণ করতে হবে, 22, 11-র সাথে 22 গুণ করলে কত হয়, 242 হয়, তাহলে উত্তরটা আমাদের 242 হবে। বোঝা গেল? তাহলে পরবর্তীটা যাওয়া যাক। এখানে কি বলছে, প্রথম সংখ্যার 12.5% দ্বিতীয় সংখ্যাটির 37.5%-এর সমান, দুটি সংখ্যার পার্থক্য এত হলে, আচ্ছা, সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? তাহলে দেখো, প্রথম সংখ্যা ধরলাম এক্স, ঠিক আছে, এর 12.5%, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে, বা পয়েন্ট। এই পয়েন্ট টু ফ্র্যাকশন, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। 12.5% মানে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1/8, এটা সমান
কি বলছে দ্বিতীয় সংখ্যাটা যদি ওয়াই ধরি তাহলে কি বলছে 37.5%। এবার দেখো এই 12.5%কে 3 দিয়ে গুণ করো, দেখবে চলে আসবে 37.5%। তার মানে 3 দিয়ে গুণ করা মানে 3টা উপরে গুণ 3/8। তাহলে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন লিখে দিলাম, তাহলে এটা বহুত সুবিধা হলো। তাহলে এদের রেশিও করা যাক। এই যে 8 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে 3/1। তার মানে এক্স এর ডিরেক্ট মান কত আমরা জেনে নিতে পারি, এক্স এর মান 3 রেশিওর সমান, ওয়াই এর মান 1 রেশিওর সমান। ঠিক আছে, তাহলে এবার কি চাইছে দেখা যাক। বলছে দুটি সংখ্যার পার্থক্য এত। দুটি সংখ্যার পার্থক্য কত? 3-এর থেকে 1 বাদ দিলে 2 হয়। 2 এর মান কত বলেছে? 2 রেশিওর মান 14/28 বলেছে। এবার বলছে কি সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? তাহলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? 3 আর 1 সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হয়? 4। তাহলে 4 মানে কি এটারই ডবল, তাহলে এটারই ডবল কি হবে? 8 দুগুণ 16, 2 দুগুণ 4 আর 1 5, 4 দুগুণ 8 আর এখানে 2, তাহলে 2 8 5 6। তাহলে কোথায় গেল? অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। এটা কি বলছে? a:2 সমান b:c, এই a:2 সমান b:5 সমান c:8 হলে a এর 50%, b এর 20%, c এর কত পার্ট? আচ্ছা, প্রথমে বলছে a:2। আমরা সবসময় জানি is2 মানে বাই, তাহলে a/2 সমান সমান b বাই কত 5 সমান c বাই কত 8। তাহলে এটা ডিরেক্টলি আমাদের এইভাবে ধরতে হবে যে a এর মান 2, b এর মান 5, c এর মান 8 এটার সমান। ঠিক আছে, আমরা ছোটবেলায় করেছি যে এটা সমান কে হলে কি a সমান 2k, b সমান 5k, c সমান 8k, এরকম ভাবে আমরা করেছি ক্লাস 10-এর দিকে হয়তো। তাহলে কি নিচের মানটাই আমাদের আসল মান, কেটা কি রেশিও বলে একটা রেশিও ওড়াতে গেলে কেটা দরকার ছিল। এখানে আমরা জাস্ট রেশিও করে ধরবো। এখানে এর মান 2, তাহলে এবার কি বলতে চাইছি দেখা যাক। বলছে এ এর 50%, তাহলে 2 এর 50% কত হয়? হাফ, 50% মানে 1 হবে। তারপরে কি বলছে? সমান বি এর 20%, তাহলে বি এর 20% সমান, অবশ্যই সমান হবে, বি এর 20% কত? 1 হবে। ঠিক আছে, তাহলে বলছে সি এর কত পার্সেন্ট, মানে একটাই সি এর কত পার্সেন্ট? একটাই, তাহলে 8-এর কত পার্সেন্ট? একটাই 8-এর কত পার্সেন্ট? ঠিক আছে, একটা 8-এর কত পার্সেন্ট এটাই বলতে চাইছে। একটুকুনি আগেই এর আগের অঙ্কটা কি করলাম আমরা, এই যে 12.5% মানে কত লিখছিলাম? 1/8। তাহলে এটা কি হবে? এটা উল্টো চেয়েছে, 1/8 মানে কত? 12.5%। 12.5% মানে 12.5%। এখানে অপশানে 12.5 দেওয়া আছে, তাই জন্য 12.5। তাহলে বোঝা গেল ফ্র্যাকশন টু এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু রেশিও, এগুলো কেন ইম্পর্টেন্ট? এই জন্য ইম্পর্টেন্ট, এক লাইনেই মানে মনে হয়ে যাবে, এটা মনে মনে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই। তাহলে পরবর্তীটা যাওয়া যাক। এখানে কি বলছে? একটি নির্বাচিত কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছিল। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? আচ্ছা, তাহলে প্রথম কথা, এটা অনেকভাবে ধরা যায় অঙ্কটা। আমরা যেভাবে ধরবো সেভাবে যেতে সুবিধা হয় সেইভাবেই আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমে বলেছে যে মোট ভোটার ছিল, তার থেকে 80% ভোট দিয়েছে। তারপরে আবার বলছে যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, তার মানে যে কটা ভোট প্রদান হয়েছে তার ভোটের 65% পেয়েছে। এবার আমরা যদি ডাইরেক্ট 100 ধরি, তাহলে তার থেকে প্রথমে 80 নিতে হবে, 80 নিয়ে তার 65% করতে হবে। তাহলে সেটা যদি আমরা না করি, যদি আমরা প্রথমে ধরি যে 100টাই জেনুইন ভোট, মানে ভোট পড়েছে 100টা, ঠিক আছে, এটা ভোট পড়েছে, তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 65, অ্যান্ড লুজিং ক্যান্ডিডেট কত? 35। লুজিং ক্যান্ডিডেট এখানে প্রয়োজন নেই, কারণ বলেছে যে তিনি মোট ভোটের শতকরা কত পার্সেন্ট পেয়েছে। তার মানে এই যে 65%, এটা মোট ভোটের শতকরা কত? এটা তো টোটাল 100 থেকে 65%, এটা কি হয়েছে? এটা হয়েছে যে যে কটা ভোট পড়েছে তার 65%, কিন্তু মোট ভোটের কি হয়েছিল? মোট ভোটের যে কটা এখানে সামথিং মোট ভোট ছিল তার 80%, এই জিনিসটা 80%। ঠিক আছে, তাহলে 80% এই জিনিসটা 80% মানে কি? 4/5 সামথিং এখানে আছে, তার 4/5 সমান 100। তাহলে কি হবে এখানে? 4×25 100, তাহলে কি হবে? 5×25 125। তার মানে এখানে 125 ছিল মোট ভোট। বোঝা গেছে এবার? তাহলে মোট ভোট কত ছিল? 125। এবার এখানে চাইছে জাস্ট এটাই যে 65% ভোট পেয়েছে, এই যে 65, এটা মোট ভোটের কত পার্সেন্ট? তাহলে কি হবে? 65 আউট অফ 125, এটা মোট ভোট কত?
125 তার কত পার্সেন্টেজ, মানে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, 25 দিয়ে ডাইরেক্ট 4/5, এই যে 4/5, তাহলে 5 দিয়ে 65কে কাটলে কত হয়, 13। তাহলে 4 কত, 52। তাহলে 52% আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে বোঝা গেছে। নেক্সটটা যাওয়া যাক। তাহলে কোথায় চলে গেল, 117 বলছে একটি শহরের মোট লোক সংখ্যার 55% পুরুষ। তাহলে মোট যদি সংখ্যা 100 হয়, 55% মেল আর কত 44% ফিমেল। সরি 44 কেন, 45। হ্যাঁ, তারপরে কি বলছে, প্রথম পুরুষের সংখ্যা, বলছে পুরুষের সংখ্যা 25%, পুরুষের সংখ্যার 25%, এই যে পুরুষের সংখ্যা এটার 25%, এবং মহিলার সংখ্যার 20% জন 21 বছরের নিচে। মহিলার সংখ্যার 20% জন 21 বছরের নিচে। তাহলে বলছে যদি শহরের মোট জনসংখ্যা এত হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলার অনুপাত কত। 21 বছরের নিচে পুরুষ ও মহিলার অনুপাত কত। তাহলে বলছে যে পুরুষের 25% এবং মহিলার সংখ্যার 20% 21 বছরের নিচে। তাহলে 21 বছরের নিচে দিয়ে দিয়েছে আমাদের। তাহলে এই যে 55, তার 25% কত হবে, 55 ইন্টু 25%, তার মানে কত, 1/4। এটা 25% ইন্টু 25% মানে কত, 1/4 গুণ, ঠিক আছে এটা। আর মহিলা কত আছে, 45%, তার কি বলেছে 20%, তাহলে 45-এর 20% মানে 1/5। বলছে এতজন হচ্ছে 20 বছরের নিচে। তাহলে এদের অনুপাত কত, তার মানে আমাদের এদের অনুপাত চেয়েছে এই যে 55:1/4 ইস্টু 45 ইন্টু 1/5, এই যে এটারই অনুপাত চেয়েছে। তাহলে এখানে যদি এটাকে কাটি, 5×9 = 45, তাহলে এই যে 55 আর এই যে 4টা ওদিকে উড়ে গেলে কত হবে, 4×9 = 36। তাহলে কি হলো, 55:36 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এখানে বলে দিয়েছে মোট জনসংখ্যা 10,000 জন, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলার অনুপাত কত। এবার যেহেতু এখানে অনুপাত চাইছে, তাই জন্য এই সংখ্যাটা, এই যে 10,000টা দেওয়া, এটা জাস্ট ট্রিকের জন্য দেওয়া, এমনি নর্মালি, যাতে ওটা নিয়ে আমি কাজে লাগানোর কিছু চিন্তা ভাবনা করি। কিন্তু আদৌ ওটা কাজে লাগছে না এখানে, কারণ আমাদের অনুপাতই চেয়েছে, তার মানে মোট সংখ্যা আমার দরকারই নেই। তাহলে বোঝা গেল কিভাবে হলো। প্রথমে কি করলাম, 100 জন মোটামুটি মোট জনসংখ্যা ধরে নিলাম, তার ক্ষেত্রে 55% পুরুষ, এখানে 55% পুরুষ করলাম, এই যে 55% পুরুষ, সরি 55% পুরুষ, তারপরে কি 45% মহিলা। তাহলে এবার বলছে পুরুষ সংখ্যার 25% কি হলো, এবং মহিলা সংখ্যার 20% 21 বছরের নিচে, 21 বছরের নিচে। তাহলে পুরুষ সংখ্যা কত, 55 ছিল, 55-র 25% মানে কত, 25% মানে 1/4। কীভাবে হচ্ছে, এই যে 25% মানে 25 ইন্টু 1/100, 25 দিয়ে 100 কাটলে 4, এই জন্য 1/4, ঠিক আছে ডাইরেক্ট। তাহলে এটা হলো, আর এখানে কি 20% মানে 1/5, তাহলে এদের রেশিও করলেই 12 হয়ে যাবে। বোঝা গেছে, নর্মালি ছিল। তাহলে পরবর্তীটা যাওয়া যাক। কি বলছে, এর আয়ের 5% বি এর আয়ের 15%-এর সমান। তাহলে এর আয়ের 5%, ঠিক আছে, 5% সমান বি এর আয়ের 15%। আমরা জানি কি, পার্সেন্টেজটা মনে রাখবে একটা জাস্ট সংখ্যা টাইপের, কোনো অপারেশন বা কোনো কিছু না। পার্সেন্টেজ মানে গুণ 1/100, তাহলে এই দিকেও গুণ 1/100, এই দিকেও গুণ 1/100, পার্সেন্টেজ ডাইরেক্ট কেটে দিতে পারবো, ঠিক আছে। আর 5, এই যে 15 কত, 3, তাহলে এ বাই বি কত হচ্ছে, 3/1, তার মানে এর মান 3, বি এর মান 1, রেশিও। তাহলে এখান থেকে এইবার হলো। এবার কি বলছে, বি এর আয়ের 10%, ঠিক আছে, তার মানে আমরা এবার আর পার্সেন্ট লিখবো না, সমান সি এর আয়ের 20%, তাহলে একটা 0 কেটে গেল। তাহলে বি বাই সি সমান কত হচ্ছে, 2/1। এবার দেখো, এবার আমরা এটাকে ডাইরেক্ট 3টে একসাথে রেশিও লিখে দেবো। এখানে কি বলছে, ডান দিকে বি এর মান 2 এর সমান, সি এর মান 1 এর সমান। তাহলে আমি যদি এই যে বা সাইডের ইকুয়েশন আছে, এটা যদি উপরে 2 গুণ নিচে 2 গুণ করে দিই, তাহলে কি হচ্ছে, 3 2 6, নিচে 2। তাহলে এখানে বি এর মান 2 হচ্ছে, এখানেও বি এর মান 2 হচ্ছে। তাহলে এবার এটা ব্যালেন্সে আছে, তার মানে কি,
যদি এবার এ ইস টু বি ইস টু সি লিখি তাহলে তাদের মান কি হবে 6, 2 আর 1। এবার ডিরেক্ট মান আমাদের বার হয়ে গেছে এদের কত রেশিও সমান। ডিরেক্ট মান মানে মিন্স কত রেশিও সমান, এটা আমাদের বার হয়ে গেছে। তাহলে এবার কি চাইছে দেখা যাক। বলছে যদি সি এর আয়ের 2000 টাকা হয়, সি এর আয় 2000 টাকা হয়, তবে তিনজনের মোট আয় কত? সি এর আয় কত? সি এর আয় 1, একটাই কত হচ্ছে 2000 টাকা। তাহলে টোটাল আয় কত? 6 আর 2 8 আর 1 9, টোটাল আয় কত? 9। তাহলে এই 9টাই কত? 9 তাহলে এটার সাথে গুণ হবে, বোঝা গেল? তাহলে 9 মানে কত? 9 মানে 2000 গুণ 9, তার মানে 18,000 টাইপের হবে এরকম। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওটা দেখেই বোঝা যাচ্ছিল, যেহেতু এদের তিনটের সমষ্টি 9 তাই জন্য 9 এর অনুপাত একটাই আছে, সেটা অপশান সি, বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমরা এর আগে করেছি, জাস্ট কিছুই না, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে জাস্ট সাকসেসিভ, নর্মাল সাকসেসিভ, তাহলে কি হবে 30 + 30। আমরা আয়তক্ষেত্র চ্যাপ্টারেও করেছি এটা অনেক। 30 + 30 + 30 × 30/100, এটা মুখে মুখে করবে, পরীক্ষা আসলে এটা মুখে মুখে শিখে নেবে। 30 + 30 60 তো হবেই, ঠিক আছে, এটা মনে রাখবে যে 30 + 30 60 তো হবেই। এক্সট্রা যে টার্মটা হয় সেটা কি, এই যে 3 × 9, 9ই এক্সট্রা বাড়বে, কারণ দুটো জিরো কেটে যাবে, তাহলে 9 এক্সট্রা বাড়বে। দ্যাটস মিন 69% আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? তাহলে অপশান ডি। অ্যান্ড আজকের লাস্ট অঙ্কটা কি আছে, বলছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যার 6.5%, অপর সংখ্যার 8.5%-এর সমান, বড় সংখ্যাটি কত? তাহলে এটা দেখো বহুত শর্টকাটে করা যাবে। এটা এটা আমি নর্মালি করছি, তারপরে বলে দেবো কীভাবে শর্টকাটে হবে। শর্টকাট মানে শর্টকাট কিছুই না, জাস্ট স্কিপ মানে সাম লাইন্স, ঠিক আছে, আর কিছুই না। তাহলে যদি একটি সংখ্যা এ হয় তার 6.5%, ঠিক আছে, সমান অপর সংখ্যা যদি বি হয় তার 8.5%। একটুখানি আগেই কি বললাম, আমরা পার্সেন্টেজ কেটে দিতে পারি, তাহলে পার্সেন্টেজ কেটে দিলাম। এই যে পয়েন্ট, এটা এদিক থেকে উঠলে সমান হয়ে গেল, তাহলে 5 দিয়ে এবার কাটা যাবে, 5 13 65, এটা কত 5 17 85। তাহলে এ বাই বি কত হচ্ছে 17/13। এবার যেহেতু আমাদের চেয়েছে বড় সংখ্যাটি কত, আমাদের জানার দরকার নেই কোনটা কিসের মান বা কি, তাহলে কি আমরা এই লাইনে স্টপ হতে পারতাম, ঠিক আছে। বড়টা কি, বড়র মান 17 হবে, ছোটর মান 13 হবে, এটা বোঝা গেছে। তাহলে এবার কি বলেছে, দুটি সংখ্যার যোগফল এত, তাহলে আমাদের রেশিও এত, তার মানে দুটি সংখ্যার যোগফল 17 + 13 সমান কত বলতে চাইছে ওরা, 2 4 9 0। তাহলে বড় সংখ্যাটি কত 17, তাহলে 17 সমান কত, এটা রেশিও তাই জন্য এরকম অ্যারো হবে। তাহলে 2490 বাই কত হবে 30 ইন্টু কত 17, কত হচ্ছে 0 0 কাটছে, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 3 9। তাহলে এই যে দেখো 3 আর এই যে 17 7 গুণ হবে, ফার্স্টে 3 7 21, 1 হবে লাস্টের সংখ্যাটা, কোথায় আছে সেটা অপশন সিতে অনলি। তাহলে কি হবে অ্যান্সার 1411, গুণও করতে হলো না। তাহলে বোঝা গেল আমরা এই ফার্স্ট লাইনে স্টপ হতে পারতাম, আর এই সেকেন্ড লাইনটা দরকার ছিল না, যেহেতু বলেছে বড় সংখ্যাটা কোনটা, বড় সংখ্যা ছোট সংখ্যা যে কটি চাইতো এরকমই হতো, যেহেতু একটি সংখ্যা অপর সংখ্যা চেয়েছে সেই জন্য ছোট সংখ্যা কিংবা বড় সংখ্যাই বলতো। তাহলে বোঝা গেল, এটা হয়ে গেল, আর কি আছে, আর নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে। চলো ভিডিও দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।